যুদ্ধ অবসানে আলোচনা শুরু করার আগে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই বলে রেখেছেন ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত রাখাই মূল লক্ষ্য। আলোচনা ব্যর্থ হলে আবারও হামলা শুরুর হুমকি দিয়েছেন তিনি। ওদিকে ইরানের অন্যতম শর্ত আলোচনা সফল করতে হলে লেবাননে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে। ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা শুরু মঙ্গলবার। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। ইরানে যুদ্ধ শুরুর প্রথম দিন মিনাব শহরে শাজারে তাইয়েবা প্রাইমারি স্কুলে হামলায় নিহত 168 শিশুর ছবিসহ বিমানে করে শান্তি আলোচনার জন্য পাকিস্তান পৌঁছান ইরানের প্রতিনিধিরা। বিশেষ বিমানের নাম দেওয়া হয়েছে মিনাব 168। যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ঘিরে নিরাপত্তা জোরদার সহ ব্যাপক প্রস্তুতি পাকিস্তান জুড়ে। ইসলামাবাদে সরকারি ভবন ও বিভিন্ন দূতাবাস এলাকা সাধারণ মানুষ এবং যান চলাচলের জন্য পুরোপুরি বন্ধ। মূল বৈঠকের আগে শনিবার দুপুরে ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফের নেতৃত্বে দেশটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রতিনিধি দলে ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও। যদিও এর আগে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আরাকচি বলেছিলেন যুক্তরাষ্ট্রের ওপর অবিশ্বাস নিয়ে আলোচনায় বসছেন তারা। ইরানের পর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গেও বৈঠক করেন শেহবাজ শরীফ। মার্কিন দলে আরও ছিলেন মধ্যপ্রাচ্যের শান্তি মিশনের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। শান্তি আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের অর্জন আর ক্ষয়ক্ষতি নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। বার্তা সংস্থা রয়টার্স ইরানি কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, কাতার সহ বিভিন্ন দেশের জব্দ ইরানের সম্পদ ফেরত দিতে রাজি যুক্তরাষ্ট্র, তবে তা অস্বীকার করেছে হোয়াইট হাউস। ওদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীন ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। একে চরম উস্কানিমূলক উল্লেখ করেছে হোয়াইট হাউস। তবে বেইজিং এর আগে দাবি করে ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তিতে তারা সহায়তা করছে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আগামী মাসের শুরুতে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।